মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম। জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেয়ার মাধ্যমে। ভালো নেই তাতে কি, ভালো থাকার অভিনয় তো শিখে গেছি। ওরা থেকে যেতে আসেনি, ওরা মানুষের মনে জায়গা করে, মানুষকে সঠিক পথে চালিত করে ছেড়ে চলে যেতে এসেছিল। 5-10 বছর কোনো ম্যাটার না, তোমার চেয়ে বেটার কাউকে পেলে অবশ্যই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই, তোমাকে ছেড়ে যাবেই। অসুস্থ কিংবা অতি আবেগীরাই শুধু থেকে যায়। সুস্থ স্বার্থপর বাস্তববাদী মানুষগুলো শুধু সময়, সুযোগ আর বেটার অপশনের জন্য অপেক্ষা করে, কারণ এরা জানে অল্পেতে সুখ কম, আবেগে পৃথিবী অচল। মেয়েদের জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে তার পরিবারের কাছে তার নিজের ইচ্ছে চা পাওয়ার কোনো মূল্য থাকে না। তাদের হুঠার সিদ্ধান্তে একটা মেয়ের জীবনে ভীষণ কষ্টকর প্রভাব ফেলে। না থাকে পরিবারের বাইরে কিছু বলার ক্ষমতা, না থাকে নীরবে সব সহ্য করার ক্ষমতা। তখন সব দিক থেকেই সে খুবই নিঃস্ব হয়ে যায়। কখনো কারোর কাছেই নিজেকে করুণার পাত্র করতে নেই, নিজেকে এতটা সহজ করতে নেই যতটা সহজ করে দিলে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে দুবার ভাববে না। প্রতিটা মানুষের আত্মসম্মান বোধ থাকে, আর এই আত্মসম্মান বোধ থেকেই মানুষ মূলত মানুষকে মূল্যায়ন করে। বাস্তবিক দিক থেকে আপনি যতই অসুখী হন, যতই অভাবগ্রস্ত হন, যতই অবহেলিত হন, তবুও কারোর করুণা গ্রহণ করবেন না। মানুষ করুণা দেখাবে, সহানুভূতি দেখাবে, তবে আপনার অবস্থানে নিজেকে দাঁড় করিয়ে সহানুভূতি দেখাবে না, ভালোবাসবে না। ভালোবাসা আর করুণার মধ্যে পার্থক্য আছে। যে আপনাকে ভালোবাসবে সে আপনার অবস্থান কিংবা আপনার অসহায়ত্বকে পুঁজি করে আপনাকে কোশমিন কালেও কষ্ট দিবে না, বরং আপনি যাতে কষ্ট না পান সে ঠিক ওটাই করবে। আর যখন কেউ আপনাকে করুণা করবে তখন সে সাময়িকভাবে আপনার পাশে দাঁড়ালেও একটা সময় পর আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিতীয়বার ভাববে না, আপনাকে আরও বেশি যন্ত্রণা দিয়ে আপনাকে নিঃস্ব করে ছাড়বে। মনে রাখবেন, মানুষের ভালোবাসা পেয়ে আপনার জীবনে বেঁচে থাকার ইচ্ছে জাগবে, আর কারোর করুণার পাত্র হয়ে সামান্য একটা দিন বেঁচে থাকাটাই আপনার কাছে যন্ত্রণার বলে মনে হবে। ব্যথা পেলে মানুষ বদলায় না, মানুষ বদলায় নীরবে, গোপনে, অবহেলায়, প্রচণ্ড এক অভিমানী। অপরিচিত থাকাটাই বোধ হয় ভালো। পরিচয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক, সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকার, অধিকার থেকে শুরু হয় অভিযোগের যাত্রা, আর সেই অভিযোগের একসময় বাড়তে বাড়তে এমন আকার ধারণ করে যার ফলে সম্পর্কটাই টেকানো মুশকিল হয়ে দাঁড়ায়। তখন তিক্ততা নিয়ে সরে আসতে হয়, হয়তো নিজের ভালোর জন্য, নয়তো অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য। আর সেই ভয়াবহ অভিজ্ঞতা বয়ে বেড়াতে হয় জীবনভর। এর চেয়ে বরং ভালো অপরিচিত হয়ে বাঁচাটাই। ভালোবাসাটা নাই বা হলো, ঘৃণা তৈরির তো আর সুযোগ থাকলো না।